বন্ধুরা, আমি এখানে উপস্থিত হয়েছি কিছু অন্য বিষয়ে কথা বলার জন্য। আমি এখানে বলতে চাইছি যে একজন শিক্ষক হিসাবে আমি দেখেছি যে সে সমস্ত ছেলেমেয়েরা যারা পড়াশোনা অমনোযোগী হচ্ছে বা তারা দুরন্ত হয়ে উঠছে, এদের যে ক্ষতি হয়ে যাচ্ছে, এদের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য কারা বিশেষভাবে দায়ী। তো এই দায়িত্বটা কারা নেবে বা কাদের উপর এই দায়িত্বটা চাপাতে হবে যাতে তারা সচেতনভাবে এটা দেখে, তাই নিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথম আমি এখানে বলতে চাই যে যে কোনো বাচ্চাকে নষ্ট করার জন্য তার বাবা মা প্রথম দায়ী। বাবা মা এই জন্য প্রথম দায়ী কারণ এখন বর্তমানকালে নিজেদের তথাকথিত ব্যস্ততাকে প্রমাণ করার জন্য, নিজেদেরকে খুব বেশি ইনভলভ রাখার জন্য, নিজের মধ্যেই ডুবিয়ে রাখার জন্য তারা বাচ্চার প্রতি যে একটা সহানুভূতিপূর্ণ মনোভাব, যে স্নেহ, যে পরস্পরের প্রতি একটা অত্যন্ত নিকট সম্বন্ধের যে এটা পরিস্থিতি সেটাকে তৈরি করা হয় না। বাচ্চা বিরক্ত করছে ভেবে নিই, যেহেতু বাচ্চা দুরন্ত হয়, তাকে বিরক্ত করছে ভেবে নিই, তাকে ডাইভার্ট করার জন্য, অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য, যেটা চাইছিল সেটার প্রতি তার মনোযোগ ডিস্ট্র্যাক্ট করার জন্য ওকে একটা মোবাইল ধরিয়ে দেওয়া হলো। এবং তাকে মোবাইল ধরিয়ে দিয়ে শান্ত হয়ে থাকা গেল না, বরং তাকে ফ্রিজ করে দেওয়া হলো। তুমি যতক্ষণ পার এটা কর, আমি এখন আমার ব্যক্তিগত জীবনের আনন্দ বা জীবনের অন্যান্য কিছু নিয়ে ব্যস্ত থাকবো। আর সেই ছেলেটি, যেটা একটা অপরিণত মনস্ক বাচ্চা, একটা ছোট ছেলে মেয়ে, তাদের যে কল্পনা করার যে শক্তি ছিল, সেই কল্পনা শক্তির মূলে বিশাল রকমের একটা নুড়ো জেলে দেওয়া হলো এটা করে। ঠিক আছে, সেই নুড়োর আগুনে সেই কল্পনাটা উবে গেল সেই ছোট বাচ্চাটির মন থেকে। সে কিছুতেই ক্ষিপ্ত হয়ে বসে যে কিছু ভাববে বা যে পড়াশোনা করবার সময় যে স্থিরতা দরকার, সেই স্থিরতা সে শিখবে না। ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের রিল দেখছে, ধরনের ছোট ছোট শর্টস গুলো দেখছে, এবং সেক্স এবং ভায়োলেন্সের যে বেশি বেশি করে পছরা হয়ে যাচ্ছে, মানে ইন্টারনেটের মাধ্যমে বাচ্চাদের নাগালে পৌঁছে যাচ্ছে, তারা এগুলো দেখছে। এই যে ভালগারিটি, এই যে সেক্স অ্যান্ড ভায়োলেন্স ছোট থেকে দেখে অভ্যস্ত হচ্ছে, তার মধ্যে বিকৃতি আসাটা খুব অসম্ভব কিছু নয়। তো এই বাচ্চাদের এভাবে নষ্ট করার পিছনে মোবাইল হাতে ধরিয়ে দেওয়া একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হলো আমরা নিজেদের তথাকথিত পার্সোনালিটি কন্ট্রাস্ট, মানে আমাদের যে ব্যক্তিত্বের সংঘাত স্বামী স্ত্রীর মধ্যে, সেইটা করার জন্য, দেখানোর জন্য কে কত শ্রেষ্ঠ, কে কত ঠিক বলছে, এইটা একটা ট্রিফলিং বিষয় নিয়ে অনেক অনেক তুচ্ছ ঘটনা, যেটা কোনো বিশেষ আর্থিক বিষয় নয়, যেটা অনেক অর্থ সম্পদ ক্ষতি হয়ে যায় না, এমন বিষয় নিয়েও মারামারি হানাহানি হচ্ছে। এবং এর ফলে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বাচ্চার চোখের সামনে হচ্ছে, এই ডোমেস্টিক ভায়োলেন্স দেখার পরে সেই বাচ্চার যে মনের অন্তঃস্থলে, যে অবচেতন মনে যে ধরনের প্রভাব পড়ে, সেই প্রভাবটা চিরস্থায়ী হয়ে যায়। সে ভীতু হয়ে যায়, না হয় বেপর হয়ে যায়, দুটো হবে। Either the child will be very introvert, very much afraid of facing situation, very arrogant or very insolent. এই কোনো কিছু হতে পারে, কারণ তারা সবসময় অবদমিত আক্রোশ, when they are trying to suppress their feeling, their suppression make them very much instigated. তো এই বাচ্চাকে এভাবে নষ্ট করার পিছনে কিন্তু বাবা মা দায়ী থাকছে। তারা নিজেদের রাগ বা নিজেদের ক্রোধকে বাচ্চাদের সামনে এক্সপোজ করে ফেলছে। তৃতীয় বিষয় হচ্ছে, অনেক বাবা মা আছে যারা বাচ্চাদেরকে নিজেদেরকে সঠিক করে, মানে একদম যে আমার যোগ্য সন্তান এবং সে আমার উত্তরাধিকারী এবং আমার বংশের বা আমার ব্যক্তিত্বের বিকাশের জন্য যে ধরনের পরিস্থিতি আমার বাড়িতে থাকা দরকার, সেটা ও একদিন ক্রিয়েট করে দেবে, ও একদিন বড় হয়ে আমাকে সাপোর্টিং সিস্টেম হয়ে যেতে পারে। এই বিশ্বাসটা আমাদের অনেকের মধ্যে থাকে না। সেই জন্য রত্ন বলে ভাবা হয় না বাচ্চাদের। রত্ন করে না ভাবলে তারা নেগলেক্ট ফিল করে। বাচ্চা কিছু জিজ্ঞাসা করতে বলে, ঠিক আছে তুই জানবি না, তুই পারবি না বলে ওকে দূরে সরিয়ে দেওয়া। এর ফলে যে দূরত্ব তৈরি হলো, তার কখনোই সে আর কাছে গিয়ে, বাবা মায়ের কাছে গিয়ে ওই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইবে না বা কথা বলতে পারবে না। এইভাবে তারা ভিতর থেকে অসহিষ্ণুতা ডেভেলপ করবে। এরপরে রত্ন না ভাবার কারণে ওদের পড়াশোনার প্রতি যে মনোযোগিতা দরকার, ওদের বিশ্বাস হওয়া দরকার যে আমিও একজন জিনিয়াস, আমার মধ্যে সেই গুণ রয়েছে মানুষে ওঠার, সেই বিশ্বাসটা একেবারে
নড়ে যাবে, একদম যাকে বলে ভিত নড়ে যাবে, এবং বিশ্বাসটা যদি নড়ে যায় সে কখনোই নিজেকে নির্মাণ করতে পারবে না। তো বাচ্চাদের যে ব্যক্তিত্বের নির্মাণ, এই ব্যক্তিত্বের নির্মাণটাকেও প্রতিবন্ধিত করা, মানে নষ্ট করার জন্য বাবা মা দায়ী থাকে। পরে আবার বাচ্চা যখন বড় হচ্ছে, যখন বুঝতে শিখেছে, সেই সময়ও অনেক সময় দেখা যায় বাবা মা তাদের সেই ছেলে মেয়ের সামনে নিজের যে অ্যাফিনিটি, স্বামী স্ত্রীর মধ্যে যে খুব বেশি নিকট সম্পর্ক, এটা দেখানোর জন্য পরস্পর প্রতি আলিঙ্গন ভালোবাসা দেখানোর চেষ্টা করে, এবং বাচ্চাগুলো শেখে, এবং শিখে তার মধ্যে যে কৌতূহল জাগে, ছোট বাচ্চা একটা 8 বছর 10 বছরের বাচ্চা, সেও যখন এগুলো দেখতে থাকে তখন তার মধ্যে কিন্তু একই প্রবণতা সৃষ্টি হতে পারে। তাদের প্রিম্যাচিওর যে টেন্ডেন্সি এগুলো তাদের মধ্যে জাগিয়ে দিল, তাদের বিকৃত মানসিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এগুলো বাপ মা করে থাকে। এ ব্যাপারে সাবধান হওয়া প্রত্যেক ব্যক্তির দরকার, কারণ জীবন কখনো একটা জায়গায় থেমে থাকে না। নিজের জীবনটা নিয়ে চলে গেলাম, বাকিটা যারা যেমন তাই করবে, এটা তো একজন অকৃতজ্ঞ মানুষের লক্ষণ। তুমি যদি এটা না ভাবো যে আমার পরে আমার যারা আছে, তারা আমার উত্তরসূরি, তারা আমাদের বংশের ধারক বাহক, এবং ধারক বাহকগুলোকে আমি ভালো করে রেখে যাবো, তবে সে তার পরবর্তী প্রজন্মকে সে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা যদি সেই জেনেটিক ফিচারটা, আমার বংশগতির ধারাকে নিজেরাই জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করতে থাকি, তাহলে কিছুতেই বাচ্চা সেভাবে নিজেকে সংগঠিত করতে পারবে না। তাহলে আমাদের এইভাবে বাচ্চাগুলোকে নষ্ট করার ক্ষেত্রে আমরাও বাচ্চারাই দায়ী থাকছি। তারপর আরো যখন যুবক হয়ে যাচ্ছে, তাদের ওপর সার্ভেলেন্স থাকে না, বা আমার কোনো ধরনের নিয়ন্ত্রণ, ভালোবেসে করতে হয় না, এটা রাগ দেখে মেরে দেওয়া হয় না। মানে গেল আমি পুরুষ, আমি একটা ছেলে, আমি আমার ছেলেকে মারতে পাবো, এ ধরনের অ্যাটিটিউড কখনোই কাম্য নয়। কারণ সেই ছেলে যখন বড় হচ্ছে, সে কখনোই তার সে আত্মসম্মান করে কোনো ধরনের আঘাত বা বেজ্জতিটাকে সে বরদাস্ত করবে না, সে মধ্যে রাগ বসে নেবে। হয়তো সে 15 বছর 16 বছর বয়সে কিছু বলবে না, কিন্তু যখন সে 18-19 বছর হবে বা 20 বছর হবে, হি উইল রিভোল্ট, হি উইল বি দ্য রেবেলিয়াস পারসন। আর এই ধরনের রেবেলিয়াস পারসনকে দিয়ে সংসারে শান্তি প্রতিষ্ঠিত করা হবে না। তো এই ধরনের বাচ্চা জন্ম দেয় যারা রেবেলিয়াস, বিদ্রোহী, প্রতিমূর্তি কথা তর্ক করে, অপমান করে, বাপ মায়ের বিরুদ্ধে অশ্লীল কথা বলে বা লাঠি তুলে দেয়, এই ধরনের ছেলে মেয়েকে তৈরি করার পিছনে বাপ মাই দায়ী থাকে। এই জন্য বাপ মাকে এ ব্যাপারে সাবধান হতে হবে যে আমি কি করে আমার ছেলেকে বা মেয়েকে ঠিক করে রাস্তায় দেখাবো। অনেক মেয়েরা তার বাবা মায়ের সম্মানের কথা বিবেচনা করে না, ফলো দ্য প্র্যাকটিস অফ এলোপমেন্ট, পালিয়ে যায় এখান থেকে, ভালো লাগছে না এই বাড়িতে। আর তখন তারা নিজেদের মানসিক শান্তির জন্য এবং অভ্যন্তরীণ যে চাওয়া, শরীর ও মনের চাওয়া থেকে তাদের মধ্যে যে বেশি উদ্বেল হয়ে ওঠে, বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে, তারই ইচ্ছে টানে সে তখন তার বাবা মায়ের অত্যন্ত প্রতি কৃতজ্ঞতা ভুলে যায়। কেন ভুলে যায়? কারণ বাবা মা সেই বাচ্চাদের কৃতজ্ঞ হতে শেখায় না, তাদেরকে সবসময় অবজ্ঞা করে, তাদেরকে বিরক্তির সঙ্গে ব্যবহার করে, তাদেরকে অকৃতজ্ঞ করে তোলে। এরপরে তারা যখন আবার বড় হয়, আর 20-25 বছর বয়সে তারা যখন অসফল হয় কোনো কাজে, তাদের বিভিন্ন রাজনৈতিক মহল আছে যারা তাদেরকে বিভ্রান্ত করে, তাদের বিভিন্ন লোভ দেখে, তাদেরকে সস্তা সেন্টিমেন্ট জাগে, অথবা তাদেরকে উত্তেজিত করে, ধর্মের নামে হোক বা কোনো কাস্টের নামে হোক উত্তেজিত করে খারাপ কাজ করে যখন করতে শেখাচ্ছে, তখনও বাবা মা তাদেরকে কোনো রকমের নিয়ন্ত্রণ করছে না, ভাবছে এটা আমার দায় নয়, বোঝায় এটা ওরা ছিল নিজের ঠেকা থেকে দেখে বুঝেনি। কিন্তু ঠেকে শিখবার আগে পুরো জীবনটাই তার ঠেকে যাবে, এইটা বাপ মা বুঝতে চায় না, বা নিজের শেষ চেষ্টাটা করে যায় না। এভাবে বাপ মাকে আমি এই জন্যই দায়ী করছি যে যেহেতু সন্তান তাদের নিজের, এবং যেহেতু তাদের মাধ্যমে সন্তানগুলো এসে, তারা আনেনি, they are not the people to bring for the children, তারা নিজের ইচ্ছা করলে যে বাচ্চা নিয়ে চলে আসবে, এটা নয়। ইট ইজ the process that is given by nature, প্রকৃতি দিয়েছে বাপ মাকে, এবং সেই প্রকৃতির মধ্যে দিয়ে বাচ্চাটা তার কাছে আসে মাত্র। ঈশ্বর আমাদের স্রষ্টা যিনি আছেন, হয়তো কোথায় আছেন আমার সে ব্যাপারে প্রশ্ন তুলছি না, যিনি হয়তো এভাবেই নিয়ন্ত্রণ করে পাঠিয়েছেন, তাদেরকে মানুষ করার, সঠিক দিশা নির্দেশ করা দায় আমাদের সবারই। যারা আমরা এটা করছি না তারা সবাই এই জন্য দায়ী। নিজের সন্তানকে নষ্ট করার পিছনে আর কারো হাত নেই, ম্যাক্সিমাম হাত 99% হাত বাপ মায়ের, 1% হতে পরিবেশ, 1% ওই 1% পরিবেশ হচ্ছে, তার সঙ্গভঙ্গ হচ্ছে এবং তার শিক্ষার অভাব হচ্ছে, এগুলো 1%-এর মধ্যেই থেকে যাবে, বাকিগুলো 99% বাবা
সরি। যদি আমাদের কথাগুলো সত্যি মনোগ্রাহী হয়, ভালো লাগে, তো এটাকে লাইক করে দিও এবং নিজের জীবনও প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই কিছু তো ভালো দিকটা ঘুরে আসবে, আমরা নিশ্চয়ই এগুলো জেনে নিতে পারবো। ঠিক আছে, এইটুকু বলে আমার এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।